গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শেপ লেয়ার নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব পেন টুল নিয়ে। আমরা পেন টুল সিলেক্ট করেছি, এরপর একটি কর্নার নিয়েছি, এরপর আরেকটি, এরপর আরেকটি, এরপর আরেকটি, আর এরপর আরেকটি, এভাবে আমরা 4টি কর্নার নিলাম। 4টি কর্নার না হয়ে গেলে এবার যদি আমরা এই সিলেকশন টুলে যাই, তাহলে দেখুন এটি আমাদের শেপ হয়ে গেছে। এবার আমরা যদি এই পেন টুলের উপর গিয়ে মাউসের রাইট বাটনটি চেপে ধরি, তাহলে দেখতে পারবো আরও কয়েকটি টুল রয়েছে। আমরা দ্বিতীয় পেন টুলটি সিলেক্ট করলে তাহলে দেখুন আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এই জায়গাগুলোতে অ্যাঙ্কর পয়েন্ট ছিল না, আমরা অ্যাড করতে পেরেছি। এরপরেরটিতে যদি যাই, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এখন অ্যাঙ্কর পয়েন্টগুলো রিমুভ হয়ে গেছে। এবার আমরা এই পয়েন্ট সিলেক্ট করে এইভাবে দিতে পারি। ওকে, এরপর যদি আমরা এরপরেরটিতে যাই, কার্ভ, যদি আমরা এই পয়েন্টগুলোকে আমরা কার্ভ করতে চাই, তাহলে দেখুন এইভাবে টেনে দিলেই পয়েন্টটি কার্ভ হয়ে যাবে। এই যে হ্যান্ডেলগুলো রয়েছে, এই প্রতিটা হ্যান্ডেল যদি একটি করে আপনি নাড়াতে চান, তাহলে এইভাবে, আর যদি এই পাশেটি নাড়াতে চান তাহলে এই পাশে, আর যদি কন্ট্রোল শিফট দেই, তারপর উভয়টি একসাথে নাড়াতে চান, তাহলে শিফটে ধরে এইভাবে সমানভাবে আপনি নাড়াতে পারবেন। ওকে, আর যদি আপনি এই কার্ভটি ভেঙে দিতে চান, অর্থাৎ আপনি যদি চান যে এটি কর্নার হয়ে যাক, কার্ভ উঠে যাক, তাহলে সিম্পল এইভাবে ক্লিক করলেই চলে যাবে। ওকে, এবার আমরা যদি এটিকে আমরা ডিলিট করে দিই, আবার প্রথম থেকে 4টি কোণ বিশিষ্ট একটি শেপ নেই। শেপ না হয়ে গেলে এবার যদি আমরা এই কষ্ট করে এটিতে না যেতে চাই, শুধু পেন টুল দিয়ে কাজ করি, তাহলে দেখুন আমাদের এখন 4টি কর্নার হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে এটিতে কার্ভ হবে, তাহলে আমরা কি করব, যখন আমরা শেপ নিব, শেপ নেওয়ার সময় আমরা এইভাবে টেনে ক্লিক করার পর মাউস না ছেড়ে এভাবে টেনে হ্যান্ডেলটি একটু ওপেন করে দিতে পারি। ওকে, এইভাবে। এরপর আমরা আমাদের ইচ্ছা মতো যেভাবে চাইব সেইভাবে আমাদের এই কার্ভটি ঠিক করে নিতে পারি। ওকে, এরপর যদি আমাদের মন চায় যে আমরা কার্ভটি উঠিয়ে দিব, তাহলে সিম্পল এই জায়গায় ক্লিক করে আমরা এই কনভার্ট এটিতে যাব, এরপরে জায়গায় ক্লিক করে দিব। দেখুন কার্ভটি উঠে গেছে। আশা করি পেন টুলের কাজ আপনারা বুঝে গেছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।